হাই বন্ধুরা, আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। আমি সবসময় ব্লগ দিতে পারি না, খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার হাতে সময় খুব কম, পুরোটা হয়তো দেখাতে পারি না। তো আমি একটা বিউলিডারের বড়া বেটে ভেজে নিয়েছি। এটা আমি রাত্রে ঘুগনি করবো বলে পরে ভিজিয়ে দিয়েছি। ঘুগনিতে 3টে আলু দেবো, আর এটা একটা মাছ আর আলু দিয়ে একটা রেসিপি করবো। মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, বলতে পারবো মাছের গুলি কাবাব তরকারি করবো। এই বড়াগুলো শুধু ভাজাই খাবো, ছেলে খেতে খুব পছন্দ করে খাবে। দাঁড়া, আমি এর সঙ্গে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি। সেদিন আমি এটা ভাজা করেছিলাম, ফ্রাই করেছিলাম, আজকে আমি এটা গ্রেভি করব। আমি এটা হাত দিয়েই মাখতে হবে, পরিষ্কার করে হাত ধুয়ে নিয়ে আমি মাখছি। হয়তো ছোটো ছোটো 2-1টা কাঁটা আমার থেকে থাকলে থাকতে হয়, কারণ আমার পেটি পিস ছিল না, এমনি পিস, গাদার পিস। একটুখানি আমি নুনটা দেখে নেবো। বন্ধুরা, আমি এটা এর মধ্যে কড়ার মধ্যে ছেড়ে দিলাম, গোল গোল বলের মতন করে পাকিয়ে। সব কটা আমি একবারেই দিয়ে দেবো। এখনো সংসারে অনেক কাজ আছে, জামা কাপড় কাচবো, চান করতে যাবো। বন্ধুরা, আমি বলগুলো একইভাবে তুলে নিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি, একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো। আলুটা আমি হালকা ভাপিয়ে রেখেছি, আলুটা দিয়ে একসাথে ভাজবো। সামান্য জল দিয়ে আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম। পেঁয়াজ আদা রসুন বাটা আমি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, পুরোটা ভর্তি আছে তো ওই জন্য আমি চামচ ঢোকাতে পারছি না ভেতরে। হলুদ সব মশলা আজকে আমি ঢেলেছি, এটাকে এইভাবে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো। আমার এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো।
এই যে বন্ধুরা, আমি এই মশলাটা দিয়ে দেবো। এটা সমস্ত ধরনের ছোটো এলাচ, দারচিনি, গরম মশলা, মানে সব রকম আছে, ধনে, জিরে, তেজপাতা। আমি এটা নামানোর আগে দিয়ে দেবো। এটা আমার এগুলো আমার পুরো রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি এই বড়াগুলো এর মধ্যে দেবো না, তার কারণ হচ্ছে বড়াগুলো খুব নরম তো। আমি শুধু জাস্ট এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দেবো। চলো রাখছি ভাই, টাটা।